এখানে কারা কারা নদী প্রেমী আছো চলো তোমাদেরকে একটা জিনিস দেখায়। নদীর আসল মজাটা কখন বলো তো, যখন সূর্য প্রায় ডোবা ডোবা অবস্থা থাকে, মানে একদম গোধূলি বেলা, সেই সময়টা নদীর ধারে বসে কি আরাম বলার মতো না। চারিদিকে কাশফুলের গাছ, অবশ্য কাশফুল এখন শেষ, যদি থাকতো না জায়গাটা আরো সুন্দর লাগতো। আর তার সাথে এই পাশের ব্রিজটা, নদী না আমার ভীষণ প্রিয় একটা জায়গা। অবশ্য আমার বাড়ির আশেপাশে কোনো নদী নেই। এটা হচ্ছে বর্ধমানের একটা বসুর বলে গ্রাম আছে, তার পাশেই হচ্ছে দামোদর নদীর উপরে এটা করা। এটা হচ্ছে বর্ষাকাল, আর এই ভিডিওটা আমি পোস্ট করছি শীতকালে, কারণ ভাই আমি প্রচুর পরিমাণে ল্যাদখোর। যদিও এখন শীতকাল, কিন্তু ব্রিজটা আর নেই, কারণ আমি যতদূর শুনলাম যে এই ব্রিজটা প্রত্যেক বর্ষাকালে নাকি বানানো হয়, আর প্রত্যেক বর্ষার জলেই নাকি এই ব্রিজটা ভেসে চলে যায়, আবার পরের বছর বর্ষাকালে বানানো হয়। কারণ যখন বাঁধে জল বেশি হয়ে যায় তখন নাকি জল ছেড়ে দেয় দামোদর নদীতে, আর এটা ভেসে নাকি চলে যায়। তারপরে নৌকা দিয়ে যাওয়া আসা করা হয়। আর নিশ্চয়ই বাসের কচকচ আওয়াজ শুনতে পাচ্ছ, কারণ যখন এখান থেকে আমরা হাঁটছি তখনই কচকচ আওয়াজ হচ্ছে। আর মাঝে মাঝে কিছু ভাঙা বাসও আছে, কারণ এখান থেকে বাইক চলাচল করে, যেটা একদমই করা উচিত না। এটা বানানো হয়েছে সাইকেল অথবা মানুষের হেঁটে যাওয়ার জন্য, কিন্তু এখান থেকে অনেকে কি করবে, জায়গা নেই, তো ওই জন্য দেখো বাইক আসছে। এই যখন বাইক এখান থেকে আসে না, তখন দেখো কি পরিমাণে জায়গাটা নড়ে, দাঁড়িয়ে থাকতেই ভয় লাগে। আর তার মধ্যে আমি তো ভাই সাঁতারই জানি না। আমি যখনই জলের দিকে তাকাচ্ছি তখনই ভাবছি যদি ব্রিজ ভেঙে আমি ভাই পড়ে যাই, তখন আমাকে ভাই কে তুলবে। বেশ অনেকক্ষণ ব্রিজের ওপরে হাঁটাহাঁটি করার পর, ঘোরার পর আমরা এখন ফিরছি বাড়ি। আর তোমরা দেখো ঠিক কীভাবে ব্রিজটাকে বানানো হয়েছে। মাঝখান থেকে এখানে ফোকর, ওখানে ফোকর, আরও ফোকর হয়ে যাচ্ছে। ব্রিজটা প্রত্যেক বছর বানায় ডিভিসি, যার ফুল ফর্ম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। এখান থেকে যখন বাইক যায় কি ঘর 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 আওয়াজ হয়, তোমরাই দেখো যে কী পরিমাণ জায়গাটা নড়ে। আমি দাঁড়িয়ে আছি, আমার ভয় লাগছে যে আমি যদি এবার পড়ে যাই। এবার যদি আমি পড়ে যাই, যে দেখো বাইকটা গেল। যেহেতু ভাই আমার বাড়ির পাশে এমন কোনো জায়গা নেই যেখানে নদী আছে আর নৌকা আছে, তার জন্য ভাই আমি এখানে একটা নৌকা দেখতে পেয়েছি আর দৌড়ে দৌড়ে সেখানে চলে গেছি নৌকা চড়তে। আর এখানে যাওয়ার পরে তো আমি ভাবছিলাম যদি পড়ে যাই তো জীবন শেষ। এই যে দেখো ব্রিজটা দেখতে পাচ্ছ দূর থেকে, আর এই যে পুরো দামোদর নদী, এটা একদম মাঝ বরাবর, কারণ দুপাশ থেকে জল কমে গেছে, একদম মাঝ বরাবর জল। আর এখানটায় হচ্ছে এই ব্রিজটাকে খানিকটা দূর পর্যন্ত বানানো, প্রায় ডুবে গেছে। এখন আমরা যাব বাড়ি, তো এখন আমার তো টাটা।